ডিসক্লেমার। আমাকে টাকা দে, টাকা লাগবে। টাকা পাবো তোর বাবার কাছে যা। না, আমার কাছে চাও না, তুই টাকা দে আমাকে। আমি কি টাকা কামাই করি নাকি? যখন ইচ্ছে তখন চাইবি আর দিব। আমি কিছু জানি না, 1000 টাকা লাগবে, 1000 টাকা দে। 1000 টাকা হলে তুই কি করবি? স্যামসাং গ্যালাক্সি কিনবো। কি 1000 টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি কিনবি? তুই কি গাধা আছিস? 1000 টাকা দিয়ে কোনো স্যামসাং গ্যালাক্সি পাওয়া যায়? স্যামসুং গ্যালাক্সি দিচ্ছে মাত্র 1000 টাকায়। কি করলে? গ্যালাক্সি সেল দিচ্ছে 1000 টাকায়। দেখি দেখি। বেস্ট অফার 1000 টাকায় গ্যালাক্সি। তাই তো রে, এই মারা এগুলা ফালতু রে। ফালতু না। হ্যাঁ। হতে তো পারে নাকি 1000 টাকা চলে আসতে পারে, অর্ডার করে দি। দেখ, তাও আবার গ্যালাক্সি S25 আলট্রা। এটাও তো ঠিক, যদি চলে আসে গ্যালাক্সি 1000 টাকায় তাহলে তো সেই ব্যাপার রে। আর তো গুঠি লাল। ওয়াও, এগুলো একদম ফালতু কথা। 1000 টাকায় কোনোদিন গ্যালাক্সি পাওয়া যাবে? আজ আইবে নাকি সেটা আমি জানবো। তোকে 1000 টাকা দিতে যদি 1000 টাকা দে আমাকে। তুই শুধু টাকা গালা নষ্ট করবি, এটাই তো ধান্দা। তুই আমাকে টাকা দিবি নাকি সেটা বল। আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না টাকা। টাকা দিবি না তো? না। চললাম। ওই ওই কোথায় যাস? শোন শোন, ওই শোন শোন, যাস না। দে তাহলে টাকা। তোর বাবা আসুক, তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে দিয়েছি। তোর মাথার ফালতু কথা কে শুনে? এ ছুড়ার এত জেদ। আয় আয় টাকা নিয়ে যা। আয় আয় টাকা নিয়ে যা। ওয়েট। ওই রনিতের মা, ওই রনিতের মা, কি হয় চিল্লাছিস কেন? আমার পকেটে 500 টাকা ছিল, 500 টাকা আছে, 1000 টাকা কে নিল? কেউ লাইনি। কেউ লাইনি তো, টাকাটা কোথায় গেল? আরে টাকাটা আমি নিয়েছি, আমি। তুই এখন পাগলা করে দিব। এখনই বলে তুই লিস্ট নিতে, এখনই বলে তুই বলিয়াছিস। তোর সঙ্গে কথা বলে আমার শান্তি আছে? আমার কথা শেষ না হতে তুই ফটো চালু করে দিলি। তাহলে 1000 টাকা নিলে কি করলি তাই বল দেখি। আমি টাকা নিয়ে কি করবো? টাকা তো রনিত লিয়েছে। ওই আবার আজকে টাকা নিয়েছে না বলতে তুই টাকা কেন দিলি? তুই তো আমার কথা বলার টাইমটা দিলি না। টাকাটা না দিলে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। হ্যাঁ, তুই খুব ভালো করেছিস। তুই টাকাটা দিয়ে দিয়ে লোক ধরে দিলি একবারই। এখন টাকা না দিলে তো বাড়ি ছেড়ে চলে যাবে। টাকা গেলে আমার দিয়ে দিয়ে সব শেষ করে দিবি। আইফোন লেছি রাত্রি দিন আইফোন পাওয়া যাবে না 1000 টাকায়। এই না অফার কে ছাড়ে। তুই কোনি দে, কোনি হিসাব দে দেখি, হিসাব দে তো। হ্যাঁ, দেখলো তুই 1000 টাকা আইফোন পাবো না, 1000 টাকা আইফোন নিয়ে চলে এলো। আরাম জাদা 1000 টাকা তুই মোবাইল অর্ডার করলি, তাও এলো তো সাবান, তাও ন্যাংটা সাবান। খুনি বললাম এসব ফালতু কথা, মোবাইলটা অর্ডার দিস না। গেল তো এখন 1000 টাকাটা চলে। এখন তো কি লিবি না লিবি নিজে কামাই করে নিবি। আমার কাছে 1 টাকা চাবি না। আরাম জাদা, আমার কাছে 1 টাকা চাবি না। তোমাকে আবার কে বকাবকি করতে হলো? ভুল হয়েছে, আর হবে না। যাও এখান থেকে। যাবা না? কোথায় যাবা? যাও এখান থেকে। আর যাবো তো, তুই না ছেলেটার এই অবস্থা আছে। হ্যাঁ আমার দোষ। ও তোর সাথে কাঁদতে সেটা মাথায় বসে রেখে দিস। সব টাকা পয়সা নষ্ট করে লেখা দেবে, কিছু বলা যাবে না। বন্ধুরে পুরো গা তো শেষ করছে না। এ ভাতিজা কর্ম খালি। এখন তো কি লিবি না লিবি নিজে কামাই করে নিবি। আমার কাছে 1 টাকা চাবি না। पेपर किने ढंग ने जाते पेपर किने लिसे
দেখ ভাই, কর্ম খালি। হ্যাঁ, বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম, এই সুযোগ কি ছাড়া যায়? চ, কাজে লাগিয়ে দিই সুযোগটা। স্যার, আমি পেপারে অ্যাড দেখে এসেছি। হ্যাঁ, আমার একটা কাজের প্রয়োজন, আমাকে একটা কাজ দেওয়া লাগবে। ও আচ্ছা, বুঝলাম। চলো, দেখেন, আপনি যদি আমাদের কোম্পানিতে কাজে যুক্ত হন, তাহলে আপনি লাইফ টাইম বাড়িতে বসে ইনকাম করতে পারবেন এবং এই কাজে কোনো খাটাখাটনিও হবে না। স্যার আমি করতে চাই। হ্যাঁ, করতে চাই আমি স্যার। হ্যাঁ স্যার, কি করতে হবে আমাকে? দেখুন, আপনাকে একটি সহজ কাজ দেওয়া হবে। এই কাজটি বাড়িতে বসে বসে করে কোম্পানিকে জমা দিলে আপনাকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেওয়া হবে। তাহলে স্যার আমাকে কি কাজ দেওয়া হবে? এটা তো এখন বলা যাচ্ছে না, আপনাকে কিন্তু সহজ কাজই দেওয়া হবে আর আপনি বাড়িতে বসে বসে এই কাজটা করতে পারবেন। আপনি কি কাজটা করতে ইচ্ছুক? হ্যাঁ স্যার, ইচ্ছুক। এরকম সহজ কাজ কি ছাড়া যায়? কিন্তু আপনাকে এখন 5,000 টাকা দিয়ে রেজিস্টার করতে হবে। হ্যাঁ স্যার, 5,000 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আপনি একদিন কাজ করে তো 5,000 টাকা তুলে নেবেন। আরে আপনি এত চিন্তা করছেন কেন? আপনাকে মাত্র 5,000 টাকা দিতে হবে আর আপনি লাইফ টাইম টাকা পাবেন। আচ্ছা স্যার, আমি 5,000 টাকা এখনই জোগাড় করে নিয়ে আসছি। বাবা, বলছিলাম যে টাকা লাগবে। কিসের টাকা লাগবে আবার? আমি একটা চাকরি পাবো, চাকরিটা 5,000 টাকা লাগবে। 5,000 টাকা যদি দিয়ে দাও তাহলে আমার চাকরিটা হয়ে যাবে। চাকরি? তুই পড়াশোনা নাই, কিছু না, তুই পাবি চাকরি? চাকরি করিবি, তুই চুরি করিবি, তুই তোর ব্যক্তিগত ব্যাপার, টাকা পয়সা আমি দিতে পারবো না। নিজের পেয়ে কইছি যে যা করবি নিজে কামাই করে করবে, আবার নিজেই টাকা দিচ্ছেন, এভাবে করে হয়? হ্যাঁ, কি চাকরি করবি? টাকা ছাড়া কি চাকরি করা হয় না? তুই যা করবি কর, টাকা পয়সা আমি দিতে পারবো না। আমার টাকা লাগবে, জানি না আমি। আমি তোর কাছে কোনদিন টাকা চাইবো না। 5,000 টাকা দেবেন। 5,000 টাকা তাও দিন। কিসের রাখ দেবে হ্যাঁ? টাকা লাগে লোসকান করে দিল। টাকা দিতে গিয়েছে, টাকা দিব না। তা তো নিয়ে ছাড়বো। নাম তো টাকা নিয়ে ছাড়বো 5,000 টাকা। কাটতে হবে না, টাকা হলে 5,000 টাকা তাও দিবেন। হ্যালো কাকা, রনিত না পেয়ারা বাগানে মাল খেয়ে পড়ে আছে, তাড়াতাড়ি আসো। আমার খাইছে ভাই, যাও না, যাও না ভাই, ভাই যাও না, না ভাই যাও না, চাকরি কাকে দিবে? এত রাত্রে কোথায় মদ পাবি? কত যাবে রে? যাবে, পাওয়া যাবে। মালকে পয়সা ভাই যাও না, যাও না ভাই, যাও না, মাল পাবি না। ভাই যাও না। পয়সা কে দিবে? না না, আর মাল খাবো না। চল ভাই, চল। অত রাতে কি করে যাব? গাড়ি ঘোড়া নাই। আজ করে রাস্তায় মালকে মাতলামি করছিস? হাই সর্বনাশ, রাতে 1টা বাজে, বাড়িতে নেই? চাকরি বাবা, টাকা দেয় না, দিবে না, আমাকে দিবে না। হ্যাঁ, মানে একটা কথা, আমার নয় কাকে দেবে? হ্যাঁ, পুরা পুরা হয়ে যাবে, দেখাবে টাকা, দেখাবে, দেখাবে টাকা, দেখাবে। হ্যাঁ, আমরা তো ভাই যাও না, ভাই যাও না, এত সামনে কে খাবে? তুই তো খাবি, তুই এত কিপটা হলে হয় নাই, জানিস না? কে বছরে একবার মাল রোজ দিল, 5,000 টাকা চাইলে টাকা দিলে, এত কিপটা হলে হয়? দিবে রে, দিবে।
চ কালকে 5,000 টাকা দেবো, চ চাকরি করিস চ। গিলবি হারামজাদা। কালি তোকে 5,000 টাকা দেবো, চ। স্যার টাকা নিয়ে এসছি। আচ্ছা পুরাপুরি 5,000। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আসবেন, আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে। স্যার আজকে হবে না? না 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 না, আজকে হবে না। ও আচ্ছা স্যার। স্যার আসবো? হ্যাঁ আসুন। হ্যাঁ স্যার, আজকে কাজ দিবেন বললেন। হুম। স্যার এগুলো তো চুল। হ্যাঁ চুল, এই হচ্ছে চুল প্যাকেট, আর এই প্যাকেটের মধ্যে আপনাকে 2,000টা চুল ভরতে হবে, তাহলে আপনি পাবেন একটা প্যাকেটে 500 করে। যদি আপনি দিনে 10টা প্যাকেট ভরেন তাহলে পেয়েছেন 5,000 টাকা। কি ধরনের কাজ? বর্তমানে আমাদের কোম্পানিতে এই কাজটি আছে। স্যার আপনারা এই চুলগুলো নিয়ে কি করবেন? আমরা কি করব না করব আমাদের ব্যাপার, আমরা আপনাকে কৈফিয়ত দিতে হবে না তো। এই যে প্যাকেট আর এই চুলগুলো নিয়ে যান এখনই কাজটা চালু করে দেন। চুলগুলো সবগুলো নিয়ে যাবো? হ্যাঁ, কখন আসবো? কাজটি কমপ্লিট হয়ে গেলে চলে আসবেন। আর শুনুন, কম বা বেশি যে প্যাকেটে চুল ভরা থাকবে সেই প্যাকেটের আপনি টাকা পাবেন না। আচ্ছা স্যার, আমি এমন করে চুল করবো একটা চুলই দিক ওদিক হবে না। মই তো চাকরি পাইলাম, হ্যাঁ বাবার কাছে আর টাকা চাওয়া লাগবে না। হ্যাঁ তাহলে আমি যদি একটা প্যাকেটে 500 করে পাই, মই তাহলে যদি 10টা প্যাকেটে ভরি তাহলে দিন পাচ্ছি আমি 5,000 টাকা। তাহলে 5,000 টাকা যদি দিন পাই তাহলে মাসে কত টাকা হচ্ছে? 5,000 ইন্টু 30 দিন, 0,0,0,0 3 5 15। ও গে মাকে 1.5 লাখ টাকা। তাহলে তো আমি বিল্ডিং দিয়ে দেবো 3 তলা। ইয়েস, একমাত্র মই মানে ভাগ্যবতী যে এই কাজটা পাইছি। ইয়েস। 7 8 হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি কি পাকা চুলগুলো নিব নাকি? হ্যাঁ নিয়ে এলেন। আর এই ছোট চুলগুলো দাড়ির মতন গলা? ওইগুলো বাদ দিয়ে দেন। ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ ওকে। মা 2:30 বাজে গেল। দৃশ্যটা করতে হালুয়া টাইট হয়ে গেল। 150 টাকা নাতে হালুয়াটা দিগা খাবার দে তো। 210 চুলে কই দেখানি? হাই সর্বনাশ, এগুলা তুই কি করবি? 213। তুই চাকরির জন্য 5,000 টাকা লে কি করলি তুই? চাকরি করম তো। এটা তো চাকরি, 5,000 টাকা চুল কেনা, এটা তো চাকরি করিস? 251
আমি তখনই তো বললাম বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম, এটাই তো আমার চাকরি। ছি 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 5,000 টাকা চুল কিনে চাকরি করছিস? তোমার কাছে কি চাকরি পাবি? চার্জ নেই সবকিছু গোলমাল হয়ে যাবে। হারাম যাতে কিছুতে সুদের হবে না, টাকা গেলে খালি নষ্ট করে দিকে ধান্দা আছে। এখানে ওখানে ওখানে টাকা গেলে এখান থেকে নিচ্ছে তো টাকা নষ্ট করে দিচ্ছে, আমার সংসার করে একদম ধ্বংস করে দিবে। কখন কোন জায়গাটা খরচ করতে হবে এর হোশ বুদ্ধি কিছু নাই, দরকার হলে বাড়ি থেকে চলে যাবে। শান্তিতে কাজও করতে দিবে না, কোনো কাজ শান্তি নেই। হ্যাঁ কাজ না ভাই, শান্তিতে কোনো কাজ করে না। 786 কি রে ওটা রনিত না? দীপু ফিরু না কি করে? রনিত তো লাগে মনে হয়। কি করছে রে ওখানে? 786 কি রে রনিত, চুলগুলা গন্তি করিস কেন? কি কইছিলিস? না তুই আবার কি করিস? শুন হ্যাঁ বল, কি বলছিলিস? বস কি বলবো বন্ধু, একদিন না কাজে খোঁজ পেলাম, খবরের কাগজে অ্যাড দেখি বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম। তারপর 5,000 টাকা নিয়ে গিয়ে কাজে জয়েন হলাম। জানিস ম্যানেজারটি এমন কাজ দিল রে, 2,000 তো দূরে থাক। হ্যাঁ তাহলে তুই ওই সব ফাঁদে পা দিয়েছিস? এখনকার দিনে যারা বসে বসে কামায়, বিনা পরিশ্রমে কামায় বন্ধু, এগুলো সবই ফেক, বুঝলি? দেখ তোর কাছে যদি 5,000 টাকা নিল, তাহলে যদি 100টা লোকের কাছে 5,000 টাকা নেয়, তাহলে ওর কত টাকা হচ্ছে হিসাব করেছিস? তাদেরকে এমন কাজ দেবে না যে তারা কিছুতেই করতে পারবে না। ওদেরকে যদি বলতে যাস তাহলে ওরা সোজা কইবে আমি কাজ দিয়েছি, আপনি যদি না করতে পারেন তাহলে আপনার দোষ, আমাদের কিছু করার নাই। বুঝতে পারলি বন্ধু? এলেন স্যার আপনার চুল আপনার প্যাকেট, এ তো ক্রিটিক্যাল কাজ কি করা যায়? এই চুলগুলো তো অসম্ভব, এই 1 কিলো হতে যায় মাথা খারাপ হয়েছে। আমি কাজ করবো না, আপনার পয়সা আপনাকে ফেরত দিয়ে দেন। এটা আবার কেমন কথা? আপনাকে আমরা কাজ দিয়েছি, আপনি যদি না করতে পারেন এটা আপনার দোষ, এটা আমাদের কিছু করার নাই। টাকা ঘুরিয়ে দেওয়ার সিস্টেম নাই আমাদের এখানে। তাহলে স্যার এমন একটা কাজ দেন যেন আমি করতে পারি। তাই বলুন, এই যে নেন প্যাকেট, এই যে নেন বালি, প্যাকেটে 3,000 টাকা করে ভরবেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। এই বালি কি গনা যায়? এটা কি সম্ভব? এটা আপনার দ্বারা সম্ভব না? তাহলে শুনুন, আপনার কাছে একটি লাস্ট অপশন আছে, প্রত্যেকটা ছেলের পেছনে আপনি 1,000 টাকা করে পাবেন। শোন বন্ধু, আমি একটা এমন কাজ জানি, হ্যাঁ সে কাজটা যদি তুই করিস তোকে আমি জয়েনিং করে দিতে পারবো। হ্যাঁ তুই বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবি, কোনো টেনশন নাই, ঠিক আছে? কোনো খাটনি নাই, বাড়িতে বসে রিল্যাক্সে তুই জিনিসটা করতে পারবি, ঠিক আছে? এই কথাটা আবার যেন কাউকে বলিস না, ঠিক আছে? আমি তোকেই বললাম, তুই আমার বন্ধু হোস, ওই জন্য বললাম তোকে কাজটা করার জন্য। হ্যাঁ তুই অনেক টাকা ইনকাম করতে পারবি, সবকিছু করে নিতে পারবি, বাড়ি ঘর, বুঝলি তো? কাজটা ভালো তো। এ বন্ধু ওইসব নিয়ে কোনো কথাই হবে না, তুই বাড়িতে বসে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবি। আর তুই যদি মনে করিস তাহলে তো বাড়িতে বসে বসে লাখ লাখ টাকা ইনকামও করতে পারিস। কাজটা তাহলে কি করতে হবে? বন্ধু কাজটা করতে তেমন কিছুই লাগবে না, শুধু 5,000 টাকা লাগবে। তাহলে 5,000 টাকা লাগবে? আরে বন্ধু 5,000 টাকাটা কোনো বড় ব্যাপার না, তারপর লাইফ টাইম তুই বাড়িতে বসে ইনকাম করতে পারবি, আর তারপরে কোনো টাকা লাগবে না তোকে। কোনো জায়গায় লাখ লাখ টাকা লেগে যায়, তুই তো কাজ পাবি কেমন না কেমন ঠিক ঠিকানা নাই, বুঝতে পারলি? আর এই জায়গাটা খুব ভালো, ওই জন্য তোকে আমি বললাম। তাহলে করতে হবে, কি করা যাবে আর? শোন বন্ধু, কাল তাহলে অফিসে যাস, আমি ফোন করব, ঠিক আছে? দে তাহলে একটা বিড়ি দে, কি করা যাবে, খাবো দে। বিড়ি নাই রে বন্ধু। তুই তো হাজার হাজার টাকা করে ইনকাম করিস, তোর পকেটে একটা বিড়িও নেই? বিড়ি আমার ধাপিতে পড়ে আছে, তুই পরে খাস। গেলা বাড়িতে রাখলে হবে? খাবি রে একটা বিড়ির জন্য তো ক্যাচাল করে? তাহলে কালকে ফোন করিস। হ্যাঁ ঠিক আছে। সরি জান, আমাকে না ক্ষমা করতে, আমার একটু লেট হয়ে গেল আসতে। তো দেরি হবে, বাইক নাই কিছু নাই।
প্রতিদিন আমি আগে আগে এসে বসে থাকি, তুমি আসো না, তাই আমার ভাল লাগে না। নেবো, আর কদিন পর নেবো বাইক। হ্যাঁ তো কবে? আমাদের বান্ধবীরা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা ঘুরতে পারছি না শুধু। বাদাম লেসছো? অত বাদাম গেলে ঘন ঘন পাত বেড়াই। মানে তোমার পকেটে টাকা নাই? মা, একটা বাইক কিনলে ভালো হবে না? বা তোকে রেখে টেকে আসা যাবে। হ্যাঁ, এখানে বাড়িতে কুটুম মুটুম নতুন আইলে, হ্যাঁ, একটু আগে রেখে দিয়ে আসবে। গাড়ি থাকলে কত সুবিধা নেই। এখানে যখন যাওয়া হবে, হ্যাঁ, সবসময় তো গাড়ি ঘোড়া করে যাবে না। বাড়িতে গাড়ি থাকলে সব জায়গায় যাওয়া আসা হবে। একে রেখে আসা হবে কুটুম মুটুমকে। হ্যাঁ, হ্যাঁ, আমার কোনো মোটর সাইকেল লাগবে না, টোটো আছে, টোটোর করে যাওয়া যাবে। টোটো আর মোটর সাইকেলে ভাগ আছে না? সবার বাড়িতে মোটর সাইকেল আছে, কিন্তু আমাদের বাড়িতে মোটর সাইকেল নাই। লাগবে না মোটর সাইকেল। মোটর সাইকেল কিনতে। ও, আর একটা তুই নতুন বাহানা ধরলি, এখন বলছিস মোটর সাইকেল কিনে দে। ওর বাপকে বল যদি বাড়ি থেকে না বের করে দেয়। বাপ কি বার করবে? আমাকে যদি মোটর সাইকেল না কিনে দেয়, আমি নিজে বাড়িতে বাড়ি যাবো। 2 দিন টাইম দিলাম, 2 দিনের মধ্যে যেন মোটর সাইকেল কিনে দেয়। এটা খুশিটা তো এটা। আরে দিব রে দিব, তোর বাবা হাসুক শান্তি হওয়া। বাড়িতে গেলে কি করিস? মোটর সাইকেল কিনতে। মোটর সাইকেল নিবি না? হারাম জাদা মোটর সাইকেল জান জানিস? কিনার টাকায় সারা বছর সংসার চলে যাবে, তুই একটার পর একটা বাহানা ধরে চলে আসিস। মোটর সাইকেল কিনে দে, না আমার বিয়ে দে। তোর মোটর সাইকেল কেনার সঙ্গে তোর বিয়ের সম্পর্ক কি? তুই যদি আমাকে মোটর সাইকেল না কিনে দিতে, বিয়ে দিলে আমি মোটর সাইকেল পাবো। আর আমজাদা বিয়ে করবি, ঘর থেকে বের এখনই। থাকবো না, আমি থাকবো না, আমি চাই করতে থাকবো। কোথায় বিজা আমার অধিকার যে বেড়া গেছে আমার, সব ফাঁকি দিলে লীলা। হাই সর্বনাশ! কি ফের ভেল ভেল করে তাকাই থাকলা, দেখো চাকরিটা কোথায় গেল। ওরকম করতে হয় না রে, নিচে নেমে যা। উপরে দাঁড়া, উপরে থাক, আমি আসছি। হ্যাঁ, মোটর সাইকেল কিনে দিবি কিনা বল? বাবু পরে লিস। আমার এখন মোটর সাইকেল লাগবে। দিব রে দিব, বাবু নিচে চলে আয়। তাহলে আমি লাভ মেরে দিলাম। একদমই ছেলেটা কথাবার্তা বুঝে না ছেলেটা। মোটর সাইকেল দিবি কিনা ক? আয় লিস, হ্যাঁ হ্যাঁ লিস। ঠিক আছে তো? বাইক নিলি নতুন, চাপাই। কৃষ্ণপুরে মেলা হয়েছে, তাতি চ চ চ। ওই লেগে বলে বাপ মার কথা শুনিবা হয়, মানিবা হয়, বেশি জেদ করিতে হয় না। বড়দের কথা শুনিবা হয়। গেলিতে এখন চলে, যেখানে থাকিস ভালো থাকিস, সুখে থাকিস বাবা। खत्म बाय बाय टाटा गुड बाय गया। প্রত্যেকটা প্যাকেটে 3000 টাকা। 3000 টাকা হাই গাইস,
এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। এই ভিডিওর মধ্যে কোন পার্টটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানাবে, আর যারা ভিডিওটা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিবে, আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে বেশি করে শেয়ার করে দেবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা ওখানে গিয়ে দুটোকে ফলো করে নেবে, ঠিক আছে? তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।